কুর্ম আংটি ভগবান বললেন 4 অঙ্গুলে ধারণ করলে 4 ধরনের কৃপা লাভ করা যায়। কেউ যদি তর্জনীতে ধারণ করে তার ধন সম্পদ বৃদ্ধি পায়, কেউ যদি মধ্যমায় ধারণ করে তার আয়ু বৃদ্ধি পায়, কেউ যদি অনামিকায় ধারণ করে, অনামিকা কৃষ্ণ ভক্তির আঙুল, তাহলে তার ভক্তি বৃদ্ধি পায়। আর কেউ যদি কনিষ্ঠায় ধারণ করে তাহলে তার মান যশ বৃদ্ধি পায়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডুবু ডুবু এ জীবন তরি, আজ এখান থেকে গিয়ে মা রাত্রবেলায় ঘুমাবেন। কাল যদি আপনার ঘুম ভাঙে তাহলে জীবনে সকাল, আর কাল যদি আপনার ঘুম আর না ভাঙে আপনার জীবনে পরকাল। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের সব থেকে কাছের আত্মীয়র নাম হলো মৃত্যু। বাড়ির পাশের আত্মীয় প্রতিবেশী যেমন ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, পাশের বাড়ির লোকের ঘরে ঢোকার অনুমতি লাগে না, যখন খুশি ঢুকে পড়তে পারে। আমাদের বড় কাছের প্রতিবেশী হলো মৃত্যু, যখন খুশি চলে আসতে পারে। তাই সময় থাকতে এই ভক্ত সঙ্গ করো, মনের ময়লা দূর হবে গো। আর ভক্ত সঙ্গ করেও যদি আমাদের মনের ময়লা দূর না হয় তাহলে জেনে রেখো আমাদের শুদ্ধ ভক্তের সঙ্গই হয়নি। আজ ভগবান আমার কুর্মর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও কুর্ম চোখ খোলো, দেখো আমি শ্রীহরি এসেছি। যখনই প্রভুর ওই কথা কানে গেল কুর্ম নয়ন দুটি খুলল, বলে নানা বদনের দিকে তাকাবো না। একবার তাকিয়েছিলাম বদনে, প্রেমে পড়ে গেছি আর চলে গেছে, এবার আর বদনের দিকে তাকাবো না। আমি চরণে পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব। আর চরণ বড় সুন্দর গো, চরণ পানে চেয়ে রইব। তোমার চরণ বড় সুন্দর, তাই চরণ পানে আমি চেয়ে রইব। না আর বদনের দিকে নয়, চরণ পানে চেয়ে রইব। অমন সুন্দর চরণ, চরণ পানে চেয়ে রইল কুর্ম। সবাই দেখছে কুর্মের কৃষ্ণ ভক্তি। ভগবান বলল, কুর্ম তুমি 60,000 বছর ধরে আমায় ডাকলে, তুমি আমার কাছে একটি বর চাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমায় সেই বর দেব। কুর্ম বলে, আমার কিচ্ছু প্রয়োজন নেই প্রভু, এ জগতে তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর শ্রেষ্ঠ আমার কিছু নেই। ও প্রভু, আমার এ জীবন ধন্য, তোমার দর্শন পেয়েছি, এতেই আমি পূর্ণ। ভগবান বলে, না না, তাও তুমি আমার কাছে কিছু চাও। যখন ভগবান বারবার বলছে, কুর্মের মনে অভিলাষ হলো, আহা, মা লক্ষ্মী যেমন সারাদিন ধরে প্রভুর চরণ সেবা করে, আমিও যদি একটা দিন করতে পারতাম। তাই 60,000 বছর তপস্যা করে কুর্ম গোবিন্দের কাছে বললেন, প্রভু যদি তোমার দেয়ার কিছু হয় তাহলে আমাকে এই বর দাও প্রভু, একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করব। ওগো মা লক্ষ্মী, সেদিন ওই চরণে স্পর্শ করতে গিয়েছি বলে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিয়েছ।
চরণ যে কত ভালোবাসি তা তো তুমি জানো না। হে প্রভু, আমায় আশীর্বাদ করে দাও না, একটা দিন যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। আর আমি যেদিন তোমার চরণ সেবা করব সেদিন যেন মা লক্ষ্মী না করতে পারে। তাহলে মা লক্ষ্মী বুঝতে পারবে কাউকে চরণ থেকে ঠেলে দিলে কেমন যন্ত্রণা লাগে। দেবে প্রভু। কুর্মের ভক্তি দেখে সবাই কাছে একটা জলজ প্রাণীর এহেন ভক্তি। ভগবান বলে এর ভক্তির দেখেছো কি? তোমরা আরো দেখো। ভগবান বলে হ্যাঁ হ্যাঁ, ও কুর্ম, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে শোনো, এই যুগে নয়, আসছে ত্রেতা যুগে। আর ওই ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ হবে। ত্রেতা যুগ আসতে এখনো কত বাকি জানো? সত্য যুগের আয়ু হলো 17,28,000 বছর। আর ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর। ভগবান শ্রীহরি বলল এই দুই যুগ মিলিয়ে 30,24,000 বছর পরে তার অন্তিম লগ্নে আমি রাম হয়ে জন্মগ্রহণ করব, আবির্ভূত হব। আর যখন আমি রাম হব সেই জন্মে তুমি একদিনের জন্য আমার চরণ পাবে। বলো রাজি? মা 60,000 বছর তপস্যা করবার পরে বললেন বেশি নয়, শুধু একদিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। আর তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? 30,24,000 বছর। ভগবান পরীক্ষা নিচ্ছেন, দেখি কেমন ধৈর্য। কারণ আমাকে পাওয়ার জন্য বিশ্বাস তোমার আছে, তাই তুমি পেয়েছো। এবার ধৈর্য দেখবো কেমন তোমার ধৈর্য। আর তারপরে দেখবো তোমার ভক্তি। কুর্ম আনন্দে নেচে উঠলেন। কি বললে প্রভু? 30,24,000 বছর পরে আমি তোমায় পাবো? ভগবান বলে হ্যাঁ, 30,24,000 বছর ধৈর্য ধরে তোমার অপেক্ষা করতে হবে। পারবে তুমি? কুর্ম আনন্দে নৃত্য করছে। জয় বিজয় ভেবেছে ওর বোধহয় মাথাটা গেছে। এতটা বছর ধৈর্য ধরার পরে ভগবান একটু বলতে পারতো না তোকে একদিন সময় দিলাম, কিন্তু দিলেন না। আবার বলল 30,24,000 বছর অপেক্ষা করতে হবে। আরে কুর্ম, তুমি এমন আনন্দে নৃত্য করছো। আরে জয় বিজয়, আমি তো ভেবেছিলাম কোনো জন্মেই আমার গোবিন্দ চরণ সেবা হবে না, কিন্তু আমার প্রভুর কত কৃপা, আমার মতো জলজ প্রাণীকেও তার চরণ সেবার অধিকার দিল। শুধু একটু অপেক্ষা করতে হবে। 30,24,000 বছর পরে আমি একদিনের জন্য প্রভুর চরণ সেবার অধিকারী হব। জয় বিজয় বলল তোমার কষ্ট হচ্ছে না? দীর্ঘ সময় যে। কুর্ম বলল না না, কেন কষ্ট হবে? আমার যে বড় আনন্দ। আমি তো ভেবেছিলাম কোনোদিনই পাবো না। আমার মতো অধম যে পাবে সে তো আমি জানতাম না। জয় বিজয় বলে এত দীর্ঘ সময় তুমি কি করবে? কুর্ম বলে কেন? ও জয় বিজয়, আমি জীবনে সাধু সঙ্গ করিনি, তোমাদের সাথে কিছু সময় ছিলাম। আর তোমরা আমায় সৎ পরামর্শ দিয়ে বললে ডাকো, ডাকলেই পাবে। তোমাদের সময়, তোমাদের মতো সাধুদের যদি কিছু সময় সঙ্গ করে আমি গোবিন্দ পেতে পারি, তাহলে ওই 30,24,000 বছর আমি কেন বৃথা নষ্ট করব? আমি এই দীর্ঘ সময় ধরে কি করব জানো? আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করব। কৃষ্ণ ভক্তে সঙ্গ করব। গৌর ভক্তে সঙ্গ করব। গৌর ভক্তে সঙ্গ করব। যেথায় কৃষ্ণ ভক্ত পাব সেথায় আমি ছুটে যাব।
চরণ ধুলি মাথায় দেব, তাদের চরণ ধুলি মাথায় নেব। যেথায় গৌর ভক্ত পাব, তাদের চরণ ধুলি মাথায় দেব। বলি যেথায় গৌর ভক্ত পাব, তাদের চরণ ধুলি মাথায় লব। আমার সময় যে কেটে যাবে, আমার সময় যে কেটে যাবে। কুর্ম বলে জানো না জয় বিজয়, এ জগতে ওই আনন্দের সময় সুখের সময় অনেকক্ষণ ধরে থাকে, কিন্তু এই কৃষ্ণ ভক্তের সময় কোন সময় কেটে যায় টের পাওয়া যায় না। দেখবেন মা, ভাগবত শুরু হবে, কোন সময় 2 ঘন্টা কেটে গেল বোঝাই যায় না, কারণ এ বড় মধুর আনন্দের দুর্লভ সময়। তাই কুর্ম বলে আমি সাধু সঙ্গ করব, ওই 30,24,000 বছর সাধু সঙ্গ করব, আর সাধু সঙ্গের সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। কুর্মের এই ভক্তি দেখে মা লক্ষ্মী বুঝতে পারলেন, আহারে কুর্ম, তোমার মনে এমন কৃষ্ণ ভক্তি, আর আমি তোমায় বুঝতে পারলাম না, আমি তোমায় ছুঁড়ে ফেলে দিলাম। তাই আমি মা লক্ষ্মী কথা দিলাম, যেই কুর্মকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, কোন লক্ষ্মী ভক্ত যদি এই কুর্মের বিগ্রহ এনে লক্ষ্মীর আসনে রাখেন, আমি কথা দিলাম তার ঘর থেকে আমি লক্ষ্মী কোনোদিন যাব না। ওমা, তাই দেখবেন অনেক বাড়িতে মা লক্ষ্মীর আসনে ভগবান কুর্ম অর্থাৎ কচ্ছপের বিগ্রহ রাখা থাকে। প্রতিদিন সেই কচ্ছপের বিগ্রহে সবাই ফুল তুলসী প্রদান করে। গোবিন্দ বলল, হে কুর্ম, তোমার এই রূপ দেখে দেবী লক্ষ্মী তুচ্ছ তাচ্ছিল্য করল, তাই আমি যে দ্বিতীয় অবতার গ্রহণ করব সে হবে এই কুর্মেরই রূপ। তাই ভগবানের দ্বিতীয় অবতার মৎস্য কুর্ম। আর মা লক্ষ্মী বললেন যে এই কুর্মের বিগ্রহ গৃহের মধ্যে রেখে অর্চন করেন, তার গৃহ ছেড়ে আমি কোনোদিন যাই না। আছে কার ঘরে কুর্ম বিগ্রহ? কার ঘরে আছে? আছে এখানে কারো ঘরে? কারো ঘরে নেই, ওই একজনের আছে। এই গৃহের মধ্যে, তাই বিভিন্ন তীর্থস্থানে গিয়ে দেখবেন বাটির ভিতরে ছোট্ট কুর্ম বিগ্রহ পাওয়া যায়, যা গৃহের মধ্যে কুর্ম অবতার রূপেও সেবা করতে পারে, অথবা ভক্ত কুর্ম রূপেও সেবা করতে পারেন। আর গোবিন্দ বলল, যেই জনা কুর্ম সঙ্গে করে রাখে, যেই জনা কুর্ম সঙ্গে করে রাখে, শুদ্ধ তার দেহ সর্বত্র থাকে, শুদ্ধ তার দেহ সর্বত্র থাকে। যেই জনা কুর্ম বিগ্রহ সঙ্গে করে রাখে তার দেহ সর্বত্র শুদ্ধ থাকে। তাই দেখবেন যারা কৃষ্ণ ভক্ত তাদের হাতে একটি আংটি থাকে, তারা সোনা মণিমুক্তার আংটি পরে না, একটি কুর্ম বিগ্রহের অঙ্গুরি আংটি তারা হাতে ধারণ করে, তাহলে দেহ শুদ্ধ থাকে। হ্যাঁ, দেখবেন ভক্তদের হাতের দিকে লক্ষ্য করে ওই কুর্মের আংটি রয়েছে হাতের মধ্যে। কার কার হাতে আছে দেখে, এখানে কার কার হাতে আছে? একজন আর। হ্যাঁ, তো যখনই যজ্ঞ করতে হয় তখন অবশ্যই এই কুর্মের আংটি হাতে ধারণ করতে হয়, তাহলে দেহ তৎক্ষণাৎ শুদ্ধ হয়। কুর্ম আংটি ভগবান বললেন 4 আঙ্গুলে ধারণ করলে 4 ধরনের কৃপা লাভ করা যায়। কেউ যদি তর্জনীতে ধারণ করে তার ধন সম্পদ বৃদ্ধি পায়, কেউ যদি মধ্যমায় ধারণ করে তার আয়ু বৃদ্ধি পায়,
কেউ যদি অনামিকায় ধারণ করে, অনামিকা কৃষ্ণ ভক্তির আঙুল, তাহলে তার ভক্তি বৃদ্ধি পায়। আর কেউ যদি কনিষ্ঠায় ধারণ করে, তাহলে তার মান যশ বৃদ্ধি পায়। হ্যাঁ, তাই ভগবান বললেন, যেইখানেতে আমার ভক্ত থাকিবে, যেইখানে আমার ভক্ত থাকিবে, ভক্তের মহিমা তারাই বাড়াবে, ভক্তের মহিমা তারাই বাড়াবে। ওই মহিমা বাড়াতে তারা অঙ্গুলে ধরিবে, মহিমার কালে তারা আঙ্গুলে ধরিবে, ভক্তের নামে জয় জয় হবে, এই ভক্তের নামে জয় জয় দেবে, ওই ভক্তের নামে জয় জয় হবে, ভক্তের নামে জয় জয় হবে। এই কুর্মই 30,24,000 বছর পরে রামলীলায় জন্মগ্রহণ করলেন। আর পূর্বের কোন লীলা তিনি ভুলেননি। তিনি রামলীলায় অবতীর্ণ হলেন। নাম হলো তার মাধব পাটনি। রামচন্দ্র বনবাস নেয়ার পথে যে নদী পার হয়েছিলেন, সেই বেন নদী, সেই বেন নদীর পাটনি ছিলেন ভক্ত মাধব, যাকে পার করে দিয়েছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে পার করে দিয়েছিলেন সেই মাধব মাঝি। 30,24,000 বছর ধরে অপেক্ষা করেছিলেন। ওমা, প্রভু শ্রী রামচন্দ্র শুধু একটা কারণে বনবাসে যাননি, তার বনবাসে যাওয়ার জন্য অনেকগুলো কারণ ছিল। ওই বেন নদীর তীরে দেখতেছিলেন মাধব পাটনি, আবার ওই বনের মধ্যে ডাকতেছিল সেই কর্ণপ মুনি, ব্যাং হয়ে কর্ণপ মুনি ডাকতেছিল, যে ভগবানের চরণের নূপুর হলো। হ্যাঁ, জানেন, গোবিন্দের চরণের নূপুর হলেন গুরু আর শিষ্য কর্ণপ মুনি আর বিশ্বাবসু মুনি। অভিশপ্ত হয়ে তিনিও ব্যাং হয়ে ডাকতেছিলেন। আর আরো ডাকেছিলেন মা সবরী, ভক্ত হনুমান আদি ঋষিগণ ডাকেন ওই বনের মধ্যে জনম ভরি। সবাইকে কৃপা করবার জন্যই প্রভু বনবাস লীলা করলেন। আর সবার আগে কৃপা পেলেন ভক্ত মাধব। ওই কচ্ছপ ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন, নাম হলো মাধব পাটনি। গুহাক চণ্ডাল তাদের সর্দার। একদিন গুহাক চণ্ডাল আদি সমস্ত মাঝিরা ওই বেন নদীতে নৌকা বাইছে। আর এমন সময় ওনাদের সর্দার জলের মধ্যে পড়ে যায়, তার প্রাণ সংকটে। আর মাধব পাটনি তাদের প্রাণ সংকটে রেখে তাকে বাঁচালেন। তাদের সর্দার বললেন, বলো তুমি একটি বর চাও, যা বর চাইবে তোমায় সেই বর দেব। তখন মাধব পাটনি বললেন, প্রভু হে সর্দার, আমার এই বরটি আপনার কাছে পাওনা থাক, যেদিন আমার দরকার হবে সেদিন আপনার কাছে চেয়ে নেব। আজ দেখতে দেখতে সেই সময় এসে গেছে। ভগবান আমার বনবাস নেয়ার জন্য চলে এসেছে ওই নদীর তীরে। গুহাক চণ্ডাল অনুরোধ করল, প্রভু একটা রাত্র আমাদের এই পাড়ায় থেকে যাও। গুহাক চণ্ডালের অনুরোধে থেকে গেলেন। কাল সকালে প্রভু ওই নদী পার হয়ে বনবাসে যাবেন। তাই আজ মাধব পাটনি আমার গভীর রাত্রে সর্দারের দরজায় গিয়ে করাঘাত করলেন। সর্দার জিজ্ঞেস করলে, একই মাধব, তুমি এত রাত্রে? মাধব বলল, প্রভু তোমার কি মনে আছে তুমি আমায় একটি বর দিতে চেয়েছিলে? সর্দার বললেন, কেন মনে থাকবে না, অবশ্যই মনে আছে প্রভু। তাহলে আজ আমায় সেই বর দাও। কি বর চাই মাধব? প্রভু আমাদের ওই খেয়াঘাটে
প্রতিদিন 100 মাঝি নদী পারাপার করে, আমাকে এই বর দাও কালকে যেন ওই ঘাটে একজন মাঝিও না থাকে, একটা নৌকাও না থাকে। ওমা কেন বর চাইলেন বুঝতে পারছেন? বলে ও ঘাটে যদি 100 মাঝি 100 নৌকা না থাকে তাহলে প্রভু আমার নৌকায় নাও উঠতে পারে, তাই আগে সবাইকে বিদায় করি। সর্দার বললেন বেশ, কাল ওই ঘাটে কোনো মাঝিও থাকবে না আর নৌকাও থাকবে না, তুমি একাই নৌকা বাইবে। তাই এখনো সকাল হতে কিছুটা সময় বাকি, মাধব আমার নৌকা নিয়ে ওই নদীর ভিতরে, নদীর মধ্য নদীতে ঘাটি গাড়লেন, মধ্য নদীতে নৌকাটাকে বাঁধলেন আর ওখানে বসে অপেক্ষা করলেন কখন প্রভু আসবে। রামচন্দ্র লক্ষণকে বলল, লক্ষণ সূর্য ফোটার আগেই চল আমরা বেরিয়ে পড়ি, সূর্যের আলো আসলে আবার সবাই আমাদের জড়িয়ে ধরবে, তাই সূর্যের আলো ফোটার আগেই চল আমরা বেরিয়ে যাই, চল আমরা বেরিয়ে যাই সূর্যের আলো বের হওয়ার আগে, যেন কেউ আমাদের খুঁজে না পায়। প্রভু রাম লক্ষণ সীতাকে নিয়ে দাঁড়ালেন ওই নদীর তীরে। যখন নদীর তীরে দাঁড়ালেন দেখেন নদীতে কোনো নৌকা নেই। লক্ষণ বলল, দাদা কি আশ্চর্য, এই নদীতে তো কত নৌকা থাকে, আজ তো একটা নৌকাও নেই, একটা নৌকাও নেই। রামচন্দ্র বলে, ভাই লক্ষণ ভালো করে দেখ, ওই যে দূরে একখানা নৌকা দেখা যায়, ডাক লক্ষণ, নাবিককে ডাক। লক্ষণ ডাকতে লাগলো, ও মাঝি, মাঝি নৌকা নিয়ে তীরে আসো, তোমার নৌকায় প্রভু রাম পার হবেন। কতবার লক্ষণ ডাকলো কিন্তু মাঝি আসলো না। লক্ষণ ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল, বসে পড়ল। মা সীতা বলে, আমি ডাকি, দাঁড়াও। মা সীতা ডাকছেন, ও মাঝি এসো না, আমার প্রভু মর্যাদা পুরুষোত্তম পার হবেন। সীতাও ডাকতে ডাকতে হাঁপিয়ে গেলেন, এলেন না, বসে পড়লেন। প্রভু রাম বলে, তাহলে এবার আমি ডাকি। রামচন্দ্র ডাকতে লাগলেন, ও মাঝি এসো না, আমাদের পার করে দাও না। ডাকতে ডাকতে রামও ক্লান্ত হয়ে গেল। যখন তিনজন ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন, মাধব মাঝি তার নৌকাটা নিয়ে তীরে আসলেন। লক্ষণের তো একটু মাথাটা গরম। লক্ষণ বলল, এই মাঝি, তোমাকে এতবার ডাকলাম শুনতে পাওনি? মাঝি বললেন, কেন শুনতে পাবো না, শুনতেও পেয়েছি, গুনেও রেখেছি। ও লক্ষণ দাদা, তোমরা তিনজনে আমাকে 84 বার করে ডেকেছ, গুনে রেখেছি। তুমি 84 বার ডেকেছ, মা সীতা 84 বার ডেকেছে, প্রভু 84 বার ডেকেছে। লক্ষণ বলে, বড্ড হেরা তো তুমি, গুনে রেখেছ, 84 বার করে ডাকলাম কিন্তু নৌকা নিয়ে আসলে না। রামচন্দ্র বলল, ও মাঝি 84 বার ডাকলাম, তাও নৌকা নিয়ে কেন এলে না? কৃষ্ণ ভক্ত সেই মাধব মাঝি দুটি নয়নের জলে বলছে, প্রভু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এলাম না। কেন এলাম না জানো? তোমাকে একটু শিক্ষা দিলাম। ও ভগবান, 84 বার ডেকেছো, তার জন্য তোমার এত কষ্ট আসেনি বলে কষ্ট হচ্ছ। আর এ জগতে যারা তোমার কৃষ্ণ ভক্ত তারা 84 লক্ষ জনি ধরে তোমায় ডাকে, কিন্তু তাও তো তুমি সাড়া দাও না। ও ভগবান, 84 বার ডেকেছি বলে তোমার কষ্ট হয়েছে।
ডাকতে যে কি কষ্ট তা তো তুমি বোঝো না। তোমার কত ভক্ত কমন ভাবে তোমায় ডাকছে। ও প্রভু, কেউ বিছানায় পড়ে যন্ত্রণায় চটপট করে ডাকছে, কত ভাবে তোমায় ডাকছে, কই তুমি তো তাদের সাড়া দাও না। তোমার পারের নৌকা নিয়ে তো তাদের কাছে যাও না। তাই তোমাকে একটু শিক্ষা দিলাম, ডাকায় কত কষ্ট। লক্ষণের দুটি নয়নে জল ঝরছে। আরে কে? এ তো কোনো সাধারণ কেউ নয়। মা সীতার কেমন আবছা আবছা মনে পড়ছে, বড় চেনা চেনা লাগছে, চিনতে পারছি না। রামচন্দ্র বললেন, মাঝি তাহলে এবার আমাদের পার করে দাও। মাধব মাঝি বললেন, ও প্রভু, এই নৌকায় আমি সীতামাকেও পার করতে পারবো, লক্ষণ ভাইকেও পার করতে পারবো, কিন্তু তোমায় পার করতে পারবো না প্রভু। বলে, কেন? আমায় কেন পার করতে পারবে না? বলে, তোমার চরণ ধুলার যে একটা দোষ আছে। শুনেছি তোমার চরণ ধুলা লেগে একটা পাথর নাকি নারী হয়ে গেছে। আমার রামের চরণ ধুলায় সেই পাষাণী অহল্যা পাথর থেকে আবার নারী হয়ে গেলেন। তাই আজ মাধব মাঝি বলছে, ও প্রভু, তোমার চরণ ধুলার এমন গুণ, পাথরে লেগে নাকি পাথর নারী হয়ে যায়। আমার তো আর জীবিকার সম্বল নেই এই ভাঙ্গা নৌকাটা ছাড়া। যদি এই নৌকায় তোমার চরণ ধুলা লেগে আমার নৌকাটাও নারী হয়ে যায়, তাই তোমায় পার করতে পারবো না। মাধব মাঝি গোবিন্দের সাথে ছলনা করছেন, পার করতে পারবো না যদি আমার নৌকাটা নারী হয়ে যায়। মা সীতা বলে, কি মুশকিল ও মাঝি, আমার প্রভুকে কি পার করার কোনো উপায় নেই? মাধব মাঝি বলে, একটা উপায় আছে মা। কি উপায়? ও মা, প্রভুর চরণে যদি ধুলা না থাকে তাহলেই তো পার করতে পারবো। প্রভুর তো আর দোষ না, দোষ হলো চরণের ধুলায়। ও মা, তাই প্রভুর চরণ দুটো ধোয়াতে হবে। ছলনা করছে, কেমন করে প্রভু শ্রীরামের চরণ ধোয়াবে? এমনিতে তো দেবে না। তাই আজ চাতুরতা করছে, ও মা, প্রভুর চরণ দুটো ধোয়াতে হবে। তুমি যদি অনুমতি দাও চরণ ধোয়াই। রামচন্দ্র বসে পড়লেন, আর চরণ ধোয়ানোর জন্য মাধব পাটনি আগেই সব প্রস্তুত করে রাখলেন। পুষ্প, মাল্য, চন্দন, নববস্ত্র এনে রাখলেন। প্রভুর চরণ ধৌত করে মোছাবেন। চরণ ধৌত করবার জন্য মাধব পাটনি বসে পড়লেন। পাশ থেকে লক্ষণ হাসছে, আরে মাঝি, তুমি চরণ ধোয়াবে? পুষ্প, চন্দন, মাল্য, বস্ত্র আনলে, কিন্তু আসল জিনিস তো আনলে না। ও মাঝি, চরণ ধোয়াতে জল লাগে, তুমি তো জলই আনোনি মাঝি। মাধব মাঝি বলে, ভাই লক্ষণ, যদি গঙ্গার জল দিয়ে প্রভুর চরণ ধোয়াই তাহলে গঙ্গার পুণ্য হবে। যদি জলে চরণ ধোয়াই নদীর পুণ্য হবে। যদি সাগরের জলে চরণ ধোয়াই সাগরের পুণ্য হবে। আমার কি হবে ভাই লক্ষণ? লক্ষণ বলে, গঙ্গা নদী সাগরের জলে চরণ ধোয়াবে না তো তুমি কেমন ভাবে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, কেমন ভাবে চরণ ধোয়াবো জানো? আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়া দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ ও
ওই চরণ ধোয়া দেব বলো বলো এমন চরণ কোথায় পাবো আমি নয়ন জলে চরণ ধোয়া বলো 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 এমন চরণ আমি কোথায় পাবো বলো 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 নয়ন জলে ছড়ো ধোয়াইব আজি নয়ন জলে চর ধোয়াইল আজি নয়ন জলে ছড়ো ধোয়াইল আর ধোয়াইল আর বলিল আমায় চরণে ছাড়া কর না গো বলি ধোয়াইল আর বলিল আমায় চরণ ছাড়া করো না হে আজ চাতুরি করে প্রভুর চরণ ধৌত করছেন দুটি নয়নের জলে মাধব পাটনি প্রভু শ্রীরামের চরণ দুটি ধৌত করলেন। আর তার ভক্তি দেখে লক্ষণ সীতা সবাই কাঁদছে। রামচন্দ্র বলে এবার তাহলে নৌকায় উঠি। যেই না উঠে দাঁড়াতে গেলেন আর মাধব মাঝি বলে দাঁড়াও দাঁড়াও প্রভু উঠো না, আমি কত কষ্টে তোমার চরণ ধোয়ালাম, যদি তুমি আবার ভূমিতে পা দাও তোমার চরণে যে আবার ধুলা লেগে যাবে। ও প্রভু তুমি ওখানেই বসো। মা সীতা বলে যদি ওখান থেকে না ওঠে প্রভু নৌকায় যাবে কি করে? লক্ষণ বলে আমার কাছে বুদ্ধি আছে। ও মাঝি তোমার ওই নৌকা থেকে একটা শক্ত কাঠ এনে পেতে দাও, আমার প্রভু ওই কাঠের উপরে চরণ রেখে রেখে নৌকায় উঠবে, তাহলে আর চরণে ধুলো লাগবে না। লক্ষণ গেল কাঠ আনতে আর মাধব মাঝি বলে ভাই লক্ষণ দাঁড়াও, আমার ওই নৌকাটা বড় পুরনো আর ওর কাঠগুলো বড় নরম হয়ে গেছে, হয়তো প্রভু ওই কাঠের উপরে উঠলে কাঠ ভেঙে যেতে পারে। লক্ষণ বলে শক্ত কাঠ কোথায় পাবো? মাধব মাঝি বলে আমি একটা শক্ত কাঠের সন্ধান জানি। জানো ভাই লক্ষণ, আমি একটা শক্ত কাঠের সন্ধান জানি, সেই কাঠের উপরে যদি প্রভু চরণ দিয়ে দিয়ে ওঠে ও কাঠটা ভাঙবে না। লক্ষণ বলে তাহলে সেই কাঠটা এনে পেতে দাও। বলে তবে দেই। এই বলে মাধব মাঝি শুয়ে পড়ল। একি তুমি শুয়ে পড়লে যে? মাধব মাঝি বলে লক্ষণ ভাই আমার মতো শক্ত কাঠ আর জগতে দ্বিতীয়টি নাই। হরিবল হরিবল। ও লক্ষণ ভাই আমি এমনই শক্ত কাঠ গো, আমাকে ছেঁচলে নিংড়ালেও আমার থেকে এক ফোঁটা জল ঝরে না। হে কৃষ্ণ ভক্তগণ, এই দেহটা এমন শক্ত কাঠ হয়ে গেছে, কৃষ্ণ নামে দুফোঁটা নয়নের জল ঝরে না। তাই মাধব মাঝি নিজের দেহটাই পেতে দিলেন প্রভু,
এমন শক্ত কাঠ তুমি আর পাবে না। ও ভগবান, আমার এই দেহের উপরে তোমার রাতুল চরণ দিয়ে নৌকায় ওঠো। আজ প্রভুর চরণটা অঙ্গে ধারণ করবে বলে মাধব মাঝি শুয়ে পড়লেন। আর কত কৃপা জানো, প্রভু আমার সেই রাতুল রাঙা চরণ মাধবের বক্ষের উপরে রাখলেন, শক্ত করে জড়িয়ে ধরলেন। প্রভু, কতদিন ধরে এই চরণের অভিলাষী। মাধবের দেহ নৌকার দেহ, নৌকায় চরণ ধুলি দিয়ে প্রভু আমার মাধবের কাষ্ঠের নৌকায় উঠলেন। এবার মাধব নৌকা বাইছেন, ধীরে ধীরে বাইছেন। রামচন্দ্র বলে, ও মাঝি, এত ধীরে ধীরে নৌকা বাইছো কেন? যেতে যে অনেক সময় লেগে যাবে, একটু জোরে বাও না। মাধব মাঝি বলে, ও প্রভু, আমাদের জীবন নৌকাও তো তুমি ধীরে ধীরে বাও, কেন একটু তাড়াতাড়ি বেয়ে তোমার চরণে পৌঁছে দিতে পারো না? তোমার চরণ পাওয়ার অভিলাষে যে আমরা কতদিন ধরে অপেক্ষা করি। ধীরে ধীরে কেন বাও প্রভু, একটু তাড়াতাড়ি আমাদের ভব নদীটা পার করে দিও। আর মধ্য নদীতে যখন গেল, নদীতে বড় তুফান উঠল। ও প্রভু, তোমার চরণ ধুলা পেলাম, চরণ ধোয়ালাম, এবার একটা জিনিস মনে মনে বাকি রইল। তাই মধ্য নদীতে যখন গেল, মাধব মাঝি মা গঙ্গাকে বলল, মা গো, আমার একটা ইচ্ছা পূর্ণ করো, আজ তোমার নদীতে বড় ঢেউ দাও। শুরু হলো নদীতে ঢেউ। আর মাধব মাঝি প্রভু শ্রীরামকে বললেন, প্রভু, আমার বড় ভয় করছে, মনে হয় নৌকাটা যেন ডুবে যাবে। ও ভগবান, একবার তুমি আমাকে ধরবে। মনের মধ্যে একটি অভিলাষ বাকি ছিল, একবার যদি প্রভুকে বুকে জড়িয়ে ধরতে পারতাম। মাধব মাঝি বলল, প্রভু, আমার মনে হয় আমি ডুবে যাব, আমায় একটু ধরো না। এ জগতে তুমি যাকে ধরো সে কোনোদিন ডোবে না, ধরবে আমায়। প্রভু বললেন, ওরে আমার চাতুরা ভক্ত। দুটি বাহু বাড়িয়ে দিয়ে রামচন্দ্র বললেন, তবে আয় রে আমার বুকে আয় রে, তবে আয় রে আমার বুকে আয় রে, তবে আয় রে আমার বুকে আয় রে, তবে আয় রে আমার বুকে আয় রে। বলে একবার ভক্তের পরশ করি, আয় রে আমার বুকে আয় রে। বলে আয় রে একবার সঙ্গ করি, বলি আয় রে একবার আমার বুকে আয় রে। বলি আয় রে ভক্ত পরশ করি, আয় রে আমার বুকে আয় রে। আয় রে ভক্ত সঙ্গ করি, বলি আয় রে আমার বুকে আয় রে। আমার সময় ফুরাইয়া গেল, আমার সময় ফুরাইয়া গেল, বলি এবার যাবার সময় হলো, আমার সময় ফুরাইয়া গেল। বলি এবার যাবার সময় হলো, আমার সময়
সময় বড় নিষ্ঠুর। আজ দেখতে দেখতে বেন নদী পার হয়ে আসলেন। প্রভু বললেন, আয়, এমন ভক্ত যদি আর না পায়। আমার সবাই যে ফুরিয়ে গেল, এবার যে যাওয়ার সময় হলো। হে কৃষ্ণ ভক্তগণ, দেখতে দেখতে আমাদের হরিকথার সময়ও ফুরিয়ে গেল। আজ হরিকথার বিশ্রামের সময় হয়ে এলো। আদ্যকার আলোচনার শিক্ষা, যদি ধৈর্য না থাকে গোবিন্দ পাওয়া যায় না। তাই আজ লক্ষণ ভাই বলছে, ও দাদা, আমরা তো বনবাসী হয়ে এসেছি, আসবার সময় কোনো করি আনিনি। এই মাঝির নদীতে, এই মাঝির নৌকায় পার হলাম, মাঝিকে তো করি দিতে হবে। তাই দাদা তুমি একটু নৌকায় বসো, আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে আনি। তাই ভাই লক্ষণ আমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, দাও দাও ভিক্ষা দাও আমারে, বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, বলি দাও দাও ভিক্ষা দাও আমারে, আমি পারের করি দেব আজি, পারের করি দেব আজি, আমি পারের করি দেব আজি, পারের করি দেব আজি, দাও দাও ভিক্ষা দাও আমারে, দাও দাও ভিক্ষা দাও আমারে, আমি পারের করি দেব ভক্ত, পারের করি দেব ভক্ত, এই জীবন আমার বড় শক্ত, এই জীবন আমার বড়ই শক্ত, জীবন আমার বড় শক্ত, আমার বড়ই শক্ত, আর ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ যে গেল, ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ যে গেল, আর পারের করি ভিক্ষা করে প্রভুর নিকট এলো, পারের করি ভিক্ষা করে প্রভুর নিকট এলো। মা কেউ উঠবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। শেষটা আবার মন দিয়ে শ্রবণ করুন। এটাই হলো আমাদের ধৈর্যের পরীক্ষা। 2 ঘন্টা বসতে পারলাম, আর 10 মিনিট বসার জন্য আমাদের ধৈর্য কি হবে এই পাঠ শুনে? পাঠ শেষে প্রার্থনা করতে হয়। রামায়ণে বললেন, কোনো কারোর হরিকথা শ্রবণ করলে, কোনো জায়গায় প্রসাদ পেলে, তার উদ্দেশ্যে যদি প্রার্থনা না করে কেউ চলে যায়, পরের জন্মে তারা তেলাপোকা হয়ে জন্মগ্রহণ করে। এইগুলো সব তেলাপোকার দলের লোক। হ্যাঁ, তাই প্রার্থনা করবেন, তারপরে স্থান ত্যাগ করবেন। আজ কি করলো মা, জায়গাটা বড় মন দিয়ে শুনুন। লক্ষণ আমার পারের করি নিয়ে আসলো, এবার রামচন্দ্রকে দিল, নেও দাদা ওই মাঝিকে করি দাও। এবার মাঝিকে প্রভু আমার পারের করি দিতে গেল, আর যেই না গেল, মাধব মাঝি বলে, ও প্রভু তুমি হিসাব ভালো জানো না, জানো না জানো না, তুমি হিসাব ভালো জানো না, তুমি হিসেব ভালো জানো না, বলে তুমি মাঝি ভালো না, হিসাব ভালো জানো না, বলি তুমি মাঝি ভালো না, হিসেব ভালো জানো না, ও প্রভু তুমি হিসাব জানো না। রামচন্দ্র বলে, এ কেমন কথা, আমি কি হিসাব জানি না? বলে, তোমার সাথে আমার সম্পর্ক কি জানো? বলে, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, ও প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি ভব পারের মাঝি, আমি এই নদীর মাঝি, তুমি ভব পারের মাঝি, আমি এই নদীর মাঝি, প্রভু তুমিও মাঝি আর আমিও মাঝি,
তুমি হলে ভব নদী পারের মাঝি, আর আমি হলাম এই নদীর মাঝি। ওমা, দেখবেন যারা গাড়ি চালায়, ড্রাইভার, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে চেনে, তাদের পরিচয় করে দেয়া লাগে না? লাগে কি? জোরে বলবে। একজন ড্রাইভার যদি আরেকজনের গাড়িতে ওঠে, ভাড়া নেয়, ওই ড্রাইভার কোনোদিন ভাড়া নেয়? কারণ ওনাদের একটা সমিতি থাকে, ওনারা সবাই ড্রাইভাররা ড্রাইভারদের চেনে। তাই এক ড্রাইভার আরেক ড্রাইভারের গাড়িতে উঠলে ওই ড্রাইভার ভাড়া নেয় না। তাই আজ মাধব মাঝি বলে, ও প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি আমার নৌকায় উঠলে তুমি ভাবলে কি করে আমি তোমার ভাড়া নেব? আমি তো আজ তোমার ভাড়া নিতে পারবো না। কিন্তু হে রামচন্দ্র, তুমি ভালো করে মনে রেখো, যেদিনই তোমার আমি পার হব, যেদিনই তোমার নৌকায় আমি উঠব, সেদিন আমার ভাড়া নিও না গো, আমার ভাড়া নিও না গো, সেদিন আমার ভাড়া নিও না গো, দিন আমার ভাড়া নিও না গো। আমি বড় অধম প্রভু, আমার ভাড়া নিও না গো, আমি বড় অধম প্রভু, আমার ভাড়া নিও না আমি গো। 16 আনা পারবো না, আমি 16 আনা পারবো না, যেদিন যাব ওই তরিতে 16 আনা পারবো না, যেদিন যাব ওই তরিতে 16 আনা পারবো না। ও প্রভু, তোমার তরিতে উঠলে 16 আনা দিতে হয়, কিন্তু আমার তো সেই 16 আনা নেই। সংসার করতে করতে আমার 16 আনা শেষ হয়ে গেল। তাই প্রভু, ওই দিন আমায় পার করে দিও। হে কৃষ্ণ ভক্তগণ, যেদিন গোবিন্দের নৌকায় উঠবেন, কয় আনা দিতে হবে মনে আছে? আসবার কালে 16 আনা দিয়েছিল, কিন্তু ভুলে গেছেন। এই সংসার করতে করতে 16 আনা হারিয়ে ফেলেছেন। বলে তাহলে পার হব কি করে? বলে 16 আনা সবাই দিতে পারবে না, তবে তারা দিতে পারবে। বলে তারাই পারবে গো, তারাই পারবে গো, যারা 16 মালা জপ করে, তারা পারবে গো, যারা 16 মালা জপ করে, তারাই পারবে গো। তারা 16 আনা দেবে গো, তারা 16 আনা দেবে গো, যারা 16 মালা জপ করে, 16 আনা দেবে গো। এই 16 মালা জপ করে, তারাই পারবে গো। কৃষ্ণ ভক্তদের কয় মালা জপ করা উচিত? প্রতিদিন কয় মালা? কে কে জপ করেন হাত তুলুন, কে কে মালা জপ করেন? দেখেন সর্বনাশের কেমন মাথায় বাড়ি, সর্বনাশের মাথায় বাড়ি বোঝেন? এত ভাগবত পাঠ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। আর মালা জপ করবার সময় হাত উঠেছে 100টা, তাও উঠছে কিনা করলে সন্দেহ। 3 ভাগের 1 ভাগ ওঠে নাই। এই শোনায় গোবিন্দ পার করবে না। যা শুনছো তা পালন করো, তাহলে পার করবে। তাই 16 মালা না জপ করলে 16 আনা দিতে পারবে না। আর যদি মালাই জপ না করো, তাহলে তোমার গতি কি হবে? তাই যারা এখনো মালা জপ করেন না, ও বাবা ও মা, সবার চরণ ধরে বলি, আপনারা মালা জপ শুরু করেন। প্রতিদিন 1 মালা করেন, তাও করেন। 16 নাম মালায় করুন, 1 মালা 2 মালা আগে অভ্যাস করুন। করতে করতে একদিন ঠিক 16 মালা হবে। তাই যারা এখনো জপ করেন না, সবার চরণ ধরে বলছি, আপনারা জপ করুন। কেউ অপেক্ষা করছে দীক্ষা নেব, শিক্ষা নেব, তারপরে জপ করব, ভুল ধারণা। দীক্ষা শিক্ষা নেওয়ার আগে আপনার প্রাণ পাখি চলেও যেতে পারে। তাই সবাই জপ করবেন। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, তোমার ভগবানের মিলন হইল, এই বদন ভরিয়া সবাই হরি হরি বল, এই বদন ভরিয়া সবাই হরি হরি বল। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, এই যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। কেমনটা লাগে দেখছো? ওই যে বলছি তেলা চোরা হবে, তাই এখন মনে মনে বলে এ শয়তান মরবে কবে।
আমার রাগ করেছেন, রাগ করেছেন। আসলে এটাই সত্যি, প্রার্থনা করতে হয়, না হলে তাদের কাছে ঋণ থাকতে হয়। আমার রাগ করছেন, জোরে বললেন রাগ করছেন। তাহলে আমি তো এখন চলে যাব, আমায় তো কেউ টাটা দিলেন না, দিয়েছে অল্প কজন, কিন্তু বেশিরভাগ দিল না। দেবেন না, টাটা দেবেন? তাহলে দিন না কেন? আর না না, এ আবার হবে না। শুনেন, ছোটবেলায় এক হাতে টাটা, ছোট বাচ্চাদের এক হাতে টাটা, আর বুড়া বাচ্চারা একটু বড় হয়েছে, দাম বাড়ছে না, তো তাদের টাটা দিতে আবার 2 হাত তুলতে হবে। কয় হাত? কই 2 হাত তুলুন। নিতাই গৌর হরিবল প্রেমানন্দে বাহুতলা। 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 জয় ধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়া তলা। ধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়া তলা। জয় ধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়া তলা। জয় ধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়া তলা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এবার আমরা প্রার্থনা করব। আদ্যকার যার উদ্দেশ্যে এই হরিকথা এবং ভক্তদের প্রসাদের আয়োজন করা হলো, নিত্যধামগত গোপালচন্দ্র ভৌমিক, তার আত্মার শান্তি কামনায় আদ্যকার এই ভাগবত পাঠ হরিকথার আয়োজন। চলুন তার জন্য আমরা সবাই প্রার্থনা করব। 2 হাত জোর করুন আর আমার সাথে বলুন, হে গোবিন্দ হে নাথ হে মাধব সুদা